ধরেন আপনি আপনার বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ালেন, কিন্তু বাবা মা নিজেই কৃমির ওষুধ খেলেন না, তাহলে 1 মাসের মধ্যেই বাচ্চার কিন্তু আবার কৃমি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছন থেকে শুরু করতে হবে। তো আমাদের যে কৃমির ডিমটা, সেটা মূলত মাটি থেকে আমাদের অপরিষ্কার হাত কিংবা খাবারের মাধ্যমে আমাদের মুখে আসে। এরপর মুখ থেকে এটা আমাদের অন্ত্রে চলে যায়, অন্ত্রে গিয়ে এটা আমাদের অন্ত্রে বাসা বাঁধে। তো সেখানে এই কৃমিটা আমাদের খাবার থেকে পুষ্টি চুরি করে, বিশেষ করে আয়রন। তো এই কারণেই কৃমি আক্রান্ত মানুষের রক্তশূন্যতা হয়, শরীর দুর্বল থাকে, মাথা ঘোরে। লক্ষণ হিসেবে পেট মোচড়াতে পারে বা পেটে প্রচুর ব্যথা হতে পারে। এছাড়া রাতে মলদ্বারের চারপাশে চুলকানি হতে পারে, বমি বমি ভাব হতে পারে কিংবা বমি হতে পারে। এছাড়াও ক্ষুধামন্দা কিংবা দুর্বলতা হতে পারে। তো এগুলো কিন্তু কৃমির সরাসরি লক্ষণ। তবে অনেক সময় এরকম কোনো লক্ষণই কিন্তু না থাকতে পারে। তো অনেকে মনে করে কৃমি শুধু বাচ্চাদের ক্ষেত্রে হয়। গবেষণায় দেখা গেছে বড়দের মধ্যে বিশেষ করে হুকুয়াম বা আঁকড়া কৃমি যেটা, সেটার প্রকোপটা বেশি, এবং চিকিৎসা না করালে বড়রাই আবার বাচ্চাদেরকে এটা দিয়ে সংক্রমিত করতে পারে। তো এখন আসি কৃমির ওষুধের ক্ষেত্রে। সবচেয়ে ব্যবহৃত ওষুধ হলো দুটো। একটা হলো মেবেন্ডাজল, যেটা বাংলাদেশে সোলাস নামে পাওয়া যায়, এবং অ্যালবেন্ডাজল, যেটা অ্যালবেন বা অ্যালমেক্স কিংবা বেন এ নামে বাজারে পাওয়া যায়। তো এই ওষুধগুলো কৃমির শরীরে যে গ্লুকোজ শোষিত হতো সেই গ্লুকোজ শোষণটাকে বন্ধ করে দেয়, ফলে কৃমিগুলো গ্লুকোজের অভাবে বা খাদ্যের অভাবে ধীরে ধীরে মারা যায়। তো মেবেন্ডাজল যেটা বা সোলাস যেটা, সেটার ডোজ হলো 100 মিলিগ্রাম, সকালে একটা, রাতে একটা, যেটা মোট 3 দিন খেতে হবে। এরপর অ্যালবেন্ডাজল যেটা, সেটার ডোজ হলো 400 মিলিগ্রাম, তবে সেটা মাত্র 1 দিন। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বেশিরভাগ মানুষই জানেন না, সুতা কৃমি বা পিন ওম যেটা, সেটা কিন্তু একবার ওষুধ খেলেই হবে না। কারণ কৃমির ওষুধ যেটা, সেটা মূলত আপনার এই জীবিত কৃমিটাকেই মারবে, আপনার ডিমগুলোকে কিন্তু নষ্ট করতে পারবে না। তো 2 সপ্তাহ পর সেই ডিম থেকে আবারও কিন্তু সেই কৃমিটার ডিম ফুটে নতুন কৃমি বের হবে। তাই ঠিক 2 সপ্তাহ পরে আপনাকে আরেক ডোজ খেতে হবে। আর বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রতি 6 মাস অন্তর কিন্তু পুরো পরিবারের সবাইকেই কৃমির ওষুধ খাওয়া উচিত। তবে কেউ কেউ এই ওষুধ আবার চাইলেও খেতে পারবে না, বা বিশেষ সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শে খেতে হবে। সেটা হলো গর্ভাবস্থার প্রথম 3 মাস। কারণ আপনি গর্ভাবস্থার প্রথম 3 মাস যদি এই ওষুধটা খান, তাহলে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এবং 2 বছরের কম শিশুদের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়া যাবে না। তো শেষে যেটা বলতে হবে, ওষুধের পাশাপাশি আমাদেরকে খাওয়ার আগে এবং টয়লেটের পরে ভালোমতো সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া শিশুদের নখ বা আপনার হাতের নখগুলো সবসময় ছোট রাখার চেষ্টা করবেন, এবং পুরো পরিবারের একসাথে চিকিৎসা নেওয়া। এই 3টা যদি না মানেন, তাহলে আসলে কৃমির ওষুধ খেয়েও কোনো লাভ হয় না। কারণ এখন রেজিস্ট্যান্স এমনভাবে ডেভেলপ করেছে, এসব ওষুধের আসলে এখন কার্যকারিতা অনেক কমে গিয়েছে। তো তাই সবাই এসব নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন, সচেতন হবেন, সুস্থ থাকবেন।